এবার সাগরও মনিকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1036তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আয়নকে দেখা যাবে সে রীতিমতো রাহেলা বেগমকে রিকোয়েস্ট করবে যাতে করে সে আসল ঘটনাটি আয়নকে খুলে বলে যে আসলে রাহেলা বেগমের পেছনে কারা রয়েছে, কাদের কারণে রাহেলা বেগম এরকম মনিকে বঞ্চিত করছে খেলা থেকে। কিন্তু রাহেলা বেগম কিছুতেই আসল সত্যটি আয়নের কাছে প্রকাশ করবে না এবং এক পর্যায়ে আয়ন সিদ্ধান্ত নেবে যে এভাবে হবে না। যেহেতু রাহেলা বেগমের কাছ থেকে কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি, সেহেতু আমার এবার তুতুল এবং সাগরকে ধরতে হবে। তাদেরকে ধরলেই আমি আসল প্রমাণটি খুঁজে বের করতে পারবো। এবং এক পর্যায়ে আয়নকে দেখা যাবে সে রাহেলা বেগমের রুম থেকে নেমে নিচে চলে আসবে এবং নিচে আসার পর তুতুল এবং সাগরকে দেখতে পারবে এবং তাদেরকে ব্যাপারটা শেয়ার করবে। এবং এক পর্যায়ে এইসব কথা শুনে তুতুল বলবে, আয়ান তুমি এসব কী শুরু করছো? আজকে আমাদের বিয়ের রাত, দয়া করে আজকে এই বাড়িতে কোনো ঝামেলা বাজিও না। আর এইসব কথা শুনে আয়ান বলবে, বাহ, তুমি তো বিয়ের প্রথম দিনই অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি আশা করিনি যে বিয়ের প্রথম দিনই তুমি এতটা চেঞ্জ হয়ে যাবে। আর এইসব কথা শুনে সাগর ওখানে চলে আসবে। সাগর এসে বলবে, কী ব্যাপার, তোমরা কী সব নিয়ে কথা বলছো? তখন আয়ানকে দেখা যাবে আয়ান মনির ব্যাপারটি সাগরের কাছে শেয়ার করবে। আয়ান সাগরকে বলবে যে মনিকে 5 বছরের জন্য খেলা থেকে বের করে দিয়েছে। আর এইসব কথা শুনে সাগরকেও দেখা যাবে সে রীতিমতো তার মাথা নষ্ট হয়ে যাবে। সাগর বলবে, এসব আপনি কি বলছেন? মনিকে 5 বছরের জন্য খেলা থেকে নিষিদ্ধ করেছে? এটা কিছুতেই হতে পারে না। কেন নিষিদ্ধ করেছে সেটা আমাকে খুলে বলুন। এবং এক পর্যায়ে আয়নকে দেখা যাবে সে সব কিছু সাগরকে খুলে বলবে এবং এইসব কথা শুনে সাগর পুরো উত্তেজিত হয়ে যাবে। আর অন্যদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে এবার কঠিন একটি অপরাধ করতে যাচ্ছে। সে চ্যাম্পিয়ন গ্রুপের যত ডাটা রয়েছে আয়নের ল্যাপটপে সকল ডাটা এবার তার যে স্মার্ট গ্রুপ রয়েছে সেই স্মার্ট গ্রুপে শেয়ার করে দিবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে ওখানের জালাল চৌধুরী অর্থাৎ চ্যাম্পিয়ন গ্রুপের চেয়ারম্যান, এবং সে এই ব্যাপারটি সাফাত সাহেবের সাথে শেয়ার করবে। এবং এক পর্যায়ে সাফাত সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটি দেখছি যে কে আসলে এই অ্যাক্সেসগুলো চুরি করে নিয়ে কাজ করছে। এবং এক পর্যায়ে চেয়ারম্যান স্যার বুঝতে পারবে যে এই অ্যাক্সেসগুলো রুনা ম্যামে চুরি করে কাজ করছে। এবং এই ব্যাপারটি আয়নের কাছে বললে আয়নকে দেখা যাবে সে রুনা ম্যামকে অনেক বেশি বকাবকি করবে। এবং এক পর্যায়ে মনি বলেই ফেলবে যে খালাম্মার অনেক দিন ধরে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। খালাম্মার মনে হচ্ছে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, তার মধ্যে একটা পাগল পাগল ভাবের শুরু হয়েছে। এইসব বলতে দেখা যাবে মনিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।